হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমরা ভীষণ ভালো আছি। আজ হলো সেপ্টেম্বরের 6 তারিখ। আজকে একটা স্পেশাল ডে, অলরেডি তোমরা বুঝতে পেরেই গেছো আজকের দিনে কি। তো বিয়ের পরে এই প্রথমবার আমি আজকের দিনটা আমি বাবার বাড়িতেই রয়েছি, আগে থেকে। কারণ সাধারণত এই দিনটা আমার বাবার বাড়িতে খুব একটা থাকা হয় না। আর বাবার বাড়িতে এই দিনটা পড়া একটা ভাগ্যের ব্যাপার, কারণ সারাদিন মায়ের কাছে থাকা একটা অন্যরকম। নিজের জন্মদিনে মায়ের কাছে থাকা, মায়ের সঙ্গে সময় কাটানোর ব্যাপারটা কিন্তু সম্পূর্ণরূপেই আলাদা, আমি যেটা মনে করি। আর হ্যাঁ, আজকে এই বিশেষ দিনে সাধারণত কি হয়, মা বলে আসার কথা, হয়তো বিকালে একটু ঘুরতে ঘুরতে দেখা করতে আসলাম। তাছাড়া বা একটা, যেহেতু আমার তোমাদের দাদাভাই দুজনেরই একই মাসে জন্ম, সেই কারণের জন্য হয়তো একটা ডেট দেয় যে এই ডেটে আসিস, একসাথে সেলিব্রেট হবে, সেই হিসেবেই আর কি। তাছাড়া সেভাবে আসা হয় না বলেই চলে। কিন্তু এই প্রথমবার মনে হয় এই বাড়িতে আগে থেকেই রয়েছি। যাই হোক, সকালবেলা দেখো আমাদের বাড়িতে এত পাখিদের আগমন ঘটে। তার কারণ বাবা প্রত্যেক দিন সকালবেলা উঠে পাখিদেরকে খেতে দেয়, কিছু না কিছু দিতেই থাকে। আর সেই সময় পাখিগুলো কোথা থেকে উড়ে চলে আসে, আর এসে দেখো কি সুন্দর খাচ্ছে। তো আর গ্রামের দিকে কিন্তু সকালের পরিবেশটার একদমই অন্যরকম। সকালবেলা ঘুম থেকে উঠে চায়ের পর্ব মিটিয়ে তো এখন মা স্নান টান করে এখন এই দেখো রান্না চাপিয়েছে। মেয়ের জন্মদিনে নিজে হাতে রান্না করে খাওয়াবে বলে। তো ওই দেখো এখানে আবার কাকিমা একটু হেল্প করে দিচ্ছে। আসলে মেয়েদের জীবনটা এইরকম, মেয়েরা কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে সেই সুযোগটা কিন্তু মায়েদের হয় না বললেই চলে। মেয়ের জন্মদিনে নিজে হাতে করে 5 তরকারি ভাত রান্না করে সামনে দেওয়া, এটা কিন্তু খুব কমই হয়। কারণ বেশিরভাগ সময় তারা শ্বশুরবাড়িতেই থাকে, আর সেই কবে এক সময় আসবে বা হয়তো দিন দেখে একটু আসলো, সেইভাবে তো হয় না। তা যখন আমি এই বাড়িতে রয়েছি, তো সেই সুযোগটা কি মিস করবে? তো এই জন্য মা দেখো একটু আধটু রান্নাবান্নায় ব্যস্ত রয়েছে এদিকে। আর প্রথমে বসিয়ে দিয়েছে পায়েস, তাছাড়া রয়েছে 5 রকম ভাজা আর ডাল। যা যা হবে সেগুলো তোমাদেরকে পরে শেয়ার করছি, কী কী রান্নাবান্না হয়েছে না হয়েছে আর হবে। আর এখানে দেখো মাছ রয়েছে, মাংস রয়েছে, একটু চিকেন আছে। তো সবাই বাড়িতে বললো যেরকম চিকেন বিরিয়ানি বানাতে। আর বিরিয়ানি বানাতে হলে সেই আমিই বিরিয়ানি বানাবো। তো সেই জন্য আমি আবার চলে আসলাম উনুনের জালে রান্না করব। আর মা ওদিকে বাকিগুলো সব রান্না হবে, এবার মা রান্না করবে, শুধু বিরিয়ানিটা আমি উনুনে রান্না করে নেব। তো দেখো এই জন্য আমি এখানে চলে এসেছি। আর আমি তোমাদের সঙ্গে আজকে হয়তো স্টেপ বাই স্টেপ শেয়ার করতে পারবো না, কারণ সবটা আমার ভিডিও করা নেই। যেটুকু পারছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো প্রথমে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, জিরে সমস্তটা লবণ হলুদ দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছি, সাথে দইও দিয়েছি, টক দই। প্রথমে ম্যারিনেট করে নিয়ে, আর পাশে এখানে আলুও কেটে রেখেছি মোটা মোটা করে। আলুতে একটু হালকা অল্প একটু হলুদ দিয়ে ওটাও হালকা করে তেলে ভেজে নেব। আর এটা ম্যারিনেট করে অন্তত আধ ঘন্টা আমি আলাদা করে রেখে দেবো। আর একটা বিরিয়ানির মশলা আমি আলাদা করে বানিয়ে রেখেছি, যেটার কিছুটা আমি মাংসের মধ্যে দেবো, ম্যারিনেট করা মাংসের মধ্যে, আর কিছুটা বিরিয়ানির জন্য রেখে দেবো। আমার মনে হয় দোকানে কেনা মশলার থেকে বাড়িতে বানানো বিরিয়ানি মশলায় বেশি টেস্ট হয়। তো সেই জন্য কিন্তু বাড়িতে তৈরি করে নিয়েছি বিরিয়ানি মশলা। আর এখন সবাই কম বেশি জানো কীভাবে মশলা বানাতে হয়। তো যদি তোমরা কেউ দেখতে চাও, আমি পরে আলাদা একটা ভিডিও করে শেয়ার করে দেবো। তো যাই হোক, দেখো আমি এখন ওই বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। আর এদিকে আমি বিরিয়ানির চালটা, এখানে ভাত বসিয়ে নিয়েছি। প্রথমে আমি বিরিয়ানির চালটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটা ফুটে ওঠার পর কিন্তু তার জলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, সাজিরে সব দিয়ে ভালো করে ফুটিয়ে ওঠার পর চালটা দিয়ে ভালো করে ভাত হয়ে যাওয়ার পর নামিয়েছি। একটু শক্ত শক্ত নামাতে হবে বিরিয়ানির চাল যেহেতু। আর এদিকে হালকা করে আলুটা ভেজে নিচ্ছি। আর একটা মজার জিনিস, এই হাঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই হাঁড়িটা লোকের বাড়ি থেকে চেয়ে নিয়ে আসা হয়েছে। কারণ বাড়িতে, এত বড় বাড়িতে কারোর কাছে এরকম হাঁড়ি নেই। আগে ব্যবহার করতো, এখন তো ব্যবহার করা হয় না বললেই চলে এরকম হাঁড়ি। তো ওই হাঁড়িটাতেই আমরা বিরিয়ানিটা বানাবো বলে আর কি নিয়ে আসা হয়েছে। তো দেখো লোকের কাছ থেকে চেয়ে নিয়েছি, কি আর করব।
তাই এই এখন আবার সবাই বলছে যে এরকম একটা হাঁড়ি কিনতে হবে। অ্যালুমিনিয়ামের হাঁড়িতে সাধারণত ভালো হয় বিরিয়ানি, স্টিলের হাঁড়িতে করলে কি হয় নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই জন্য অ্যালুমিনিয়ামের হাঁড়িটাই আর কি নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, দেখো এইদিকে কিন্তু আমার মাংসটাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আলুটা একটু দিয়ে হালকা করে একটু কষে নেব, কারণ যেহেতু আলুটাও একটু দেব বিরিয়ানির মধ্যে, তো হালকা করে একটু কষিয়ে নিই। আর লেগ পিসগুলো একটু মোটা মোটা যেই মাংসগুলো সবগুলোই আমি বিরিয়ানির মধ্যে সুন্দর করে লেয়ার করে করে দিয়ে দেব। আর যেগুলো ছোটো ছোটো মাংস থাকবে টুকরো, সেগুলো ঝোল করে দেব, বাকি যেগুলো থাকবে। তো দেখো এখন আমি এই যে লেয়ার করছি, তো প্রথমে লেগ পিসগুলো সব দিয়ে নিলাম। তো তারপরে এই যে ভাতগুলো সুন্দর করে সাজিয়ে দেব, এরপরে বেরেস্তাটাও সুন্দর করে দিয়ে দেব, তার মধ্যে একটু ঘি দেব, আর ওইদিকে যে বিরিয়ানি যে মশলাটা করেছিলাম সেটা দেব, আর একটু ঘি, একটু বিরিয়ানি মশলা, একটু বেরেস্তা দিয়ে এরকমভাবে 3-4টে লেয়ার করব। তারপরে একটু আলু দেব, তারপরে আবার একটা লেয়ার করব। এইভাবে আর কি স্টেপ বাই স্টেপ করেছি। আর সবটাও ক্যামেরার মাধ্যমে মানে ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর ওইদিকে একটা কেওড়া জল, গোলাপ জল আর আতর আর কেশর ভিজিয়ে রেখেছি দুধের মধ্যে, সেটাও দিয়ে দেব। তো এইভাবে আর কি করছি। তো তোমরা দেখতে থাকো আর কি করব, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। স্নান টান সেরে একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো আমি একটা শাড়ি পরেছি, এটা হলো মায়ের শাড়ি। মানে আজকের দিনে মা বলল যে আজকের দিনে একটা নতুন পোশাক পরতে হয়, তো তুই এই শাড়িটা পর, ভালো লাগবে। তো সেই জন্য মা বারবার বলছিল। আমি সাধারণত শাড়িটারই খুব কমই পরি, তোমরা দেখেছই। তো মা বললো বলে বারবার, তো এই জন্য এই শাড়িটা পরেছি। আর মায়ের শাড়ি পরলে সাধারণত অনেকটা যেরকম মা ফিল হয়। তো এই যে যাই হোক শাড়িটারি পরে রেডি হয়ে গেছি, সবার স্নান হয়ে গেছে। এখন চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি রান্না বান্না হয়েছে। এখানে 5 রকম ভাজা আছে, আর এই দিকে রয়েছে একটা চচ্চড়ি, সব রকম সবজি দিয়ে 5 মেশাল এটা চচ্চড়ি। এখানে ডাল আছে, মসুর ডাল, আর এইদিকে রয়েছে মাছের ঝাল, কাতলা মাছের ঝাল, আর এখানে রয়েছে ভাত। আর আসল জিনিসটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা হলো এই যে এটা হলো বিরিয়ানি, মানে একদম পুরো লোভনীয় লাগছে দেখতে ভীষণ। আর সাথে আছে পায়েস, মিষ্টি। মানে এই হলো আজকের মেনু। আর আমার ফুল লুক তোমাদের সঙ্গে আরেকবার একটু শেয়ার করে দিই। প্রথমে এখানে ঠাকুমা আমাকে আশীর্বাদ করছে, আর সেই মুহূর্তে আমি একটু ইউটিউবে লাইভ করছিলাম। তো কিছুতেই হচ্ছিল, নেটওয়ার্কের ভীষণ প্রবলেম হচ্ছিল। তো সেটাই দেখছিলাম যে কী হচ্ছিল কি জানি, বুঝতেই পারছিলাম না। তারপর
এখানে তোমরা কিন্তু একদমই ভাববে না কোনো বড় কোনো অনুষ্ঠান, তার কিছুই একদমই নয়। তার কারণ হচ্ছে আমাদের এই বাড়িতে অন্তত যখনই কোনো কিছু হোক না কেন আমরা কিন্তু সবাই একত্রিত মিলেই খাই। আর মানে যে কোনো কিছু, বিশেষ করে আমি এখানে আসলে তো সবাই মিলে বসে খাওয়ার চেষ্টা করি, সেটা সে আমার ক্ষেত্রে হোক বা অন্য কারোর ক্ষেত্রেই হোক। এই জন্য দেখছো আমরা সবাই মিলে একসাথে বসেছি। আর আমার বাবুকে কিন্তু আলাদা করে কোনো পাত্র দেওয়া হয়নি, ও প্রথম থেকেই বলছে মাম্মা আমি তোমার সঙ্গে শেয়ার করে খাবো। তো আমি বললাম ঠিক আছে তুমি তাহলে আমার সঙ্গেই বসবে। তো দেখো ও এত বিরিয়ানি খেতে ভালোবাসে, ওই জন্য প্রথমে বিরিয়ানিটার লেগ পিসটাই আগে নিয়ে নিল। তো যাই হোক খাওয়া দাওয়ার পর রেস্ট নিতে নিতে হঠাৎ করে দেখি তোমার দাদাভাই চলে এসেছে বিকালের দিকে। এটা একদম বিকালের ভিডিও। তো এসেই দেখো বড় ছেলেকে একদম কোলে তুলে নিয়েছে, কিছুতে কোলে নিতে পারে না, অনেক বড় হয়ে গেছে। যাই হোক শুধু বড় ছেলেকে দিলে হবে, এরপরে আর একজন বাকি আছে তাকেও নেবে। তো ঠিক বলেছিস। দেখো পরে দেখছি। হ্যাপি বার্থডে টু ইউ জি। আমাকে বলো হ্যাপি বার্থডে। হাই ফাইভ, হাই ফাইভ। দাদা কই দাদা দাদার সঙ্গে হাই ফাইভ। এই যে দাদা হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ। আর এদিকে দেখো বাবু কখন থেকে ব্যস্ত হয়ে পড়েছে কেকটা কাটার জন্য। যখন থেকে ওর বাবা নিয়ে চলে এসেছে তারপর থেকে বলেই যাচ্ছে কখন কেক কাটিং হবে। তো ফ্রিজের থেকে নিজেই বার করে নিয়ে আসলো, মানে কিছুতেই সবুর দিচ্ছে না, সবাইকে উতলা করে তুলেছে। তো ব্যস্ত ভীষণভাবে, তো বলে যাচ্ছে। তো লাস্টে ফাইনাল এই যে কেকটা বার করে নিয়ে এসে এখন কেক কাটিংয়ের প্রস্তুতি চলছে। তো এই যে এই হলো কেক, তোমার দাদাভাই নিয়ে এসেছে। সাথে আরও একটা গিফট আমার জন্য নিয়ে এসেছে, যেটা তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করছি। এই যেই সালোয়ার কামিজটা তোমরা দেখতে পাচ্ছ আমি পরে আছি, এটা হচ্ছে তোমার দাদাভাই আমার জন্য নিয়ে এসেছে। তো নিয়ে আসার পরে ও আমাকে বলল যে এটা পরে দেখো কেমন লাগে। তো দেখলাম সত্যি ওটা একদম সুন্দর ফিট হয়েছে আমার গায়ে, মানে কোনো স্টিচ করা লাগেনি, সুন্দর হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তনুশ্রী, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ও এই কত সুন্দর দেখছে, দেখো এটা দেখছে। মাম্মামকে খাই দাও। তো এখানে কেক কাটিংয়ের পর্ব এই মাত্র শেষ হলো। তো সবাইকে এখন কেক বিতরণ করা হচ্ছে, মানে কেক খাওয়ানো হচ্ছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের দিনটা আমার স্পেশাল করে দেওয়ার জন্য, মানে স্পেশালের থেকেও স্পেশাল করে দেওয়ার জন্য। ভীষণ ভালো লাগলো সবার সঙ্গে কাটিয়ে আজকের দিনটা। আর সবথেকে বেশি ভালো লাগলো যে নিজের জন্মদিনে বাবার বাড়িতে কাটাতে পেরেছি। এখানে আসলে মানে সবার সঙ্গে এত আনন্দ মজা হই হুল্লোড়, যেটা সত্যি সবার সঙ্গে বলে বোঝাতে পারবো না। ভীষণ আনন্দ হয়, এটা যারা জানো মেয়েরা বিশেষ করে খুব ভালো করেই জানবে। তো যাই হোক এখানে দেখো আমরা আরও একটা গিফট পেয়েছি, যেটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। আসলে এটা কিন্তু আমার জন্য স্পেশালি নয়, এটা হলো আমাদের দুজনের জন্য। মানে ও আসলে আমাদের দুজনেরই আর কি সেপ্টেম্বর মাসেই জন্ম, মানে একদম পর আমার 6 তারিখ ওর 9 তারিখ, কয়েকদিন 2-1 দিন আগ পিস। তো সেই জন্য রুম্পা ও নিজে হাতে করে একটা গিফট আমাদের দুজনের জন্য রেডি করেছে, যেটা দেখতে পাচ্ছ আমাদেরকে দিচ্ছে। আর তোমাদেরকে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। অনেকদিন ধরেই মনে মনে এটা রেডি করেছে আর ভেবেছে যে সেপ্টেম্বর মাসে দুজনকে একসাথে উপহার দেব। যেহেতু সেপ্টেম্বর মাসের 6 তারিখ আমার আগে, ওই জন্য দুজনকে একসাথে এই গিফটটা দিয়ে দিল। আর ভীষণই সুন্দর হয়েছে, তোমরা দেখো। তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করব, আর বেশি বড় করব না। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই হলো সেই গিফটটা, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আমাদের তো ভীষণই পছন্দ হয়েছে। যাই হোক চলো আজকের মতো এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই।